হ্যালো, তো সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। 21শে ডিসেম্বর ছিল আমার ছেলের জন্মদিন। সেই দিনটা আমরা সবাই মিলে একটু অন্যরকমভাবেই পালন করেছি। তো প্রথমেই আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢুকে এখানে আমি এক ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটু ঠাকুরকে মোমবাতি ধূপকাঠি দিয়ে ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছি। এই ভিডিওটায় কী করেছি সব কিছুই শেয়ার করছি। পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পরে এখানে একটা শোপিস সব জায়গায় সাজানো ছিল। এখানে অনেক ধরনের শোপিস ছিল। ওখান থেকে কিছু শোপিস আমরা কেনাকাটা করে নিয়েছি। করে আবার অন্যদিকে আমরা যাচ্ছি। আর এখানে সব বাচ্চাগুলোকে একসাথে আমরা ছবি তুলে নিয়েছি। আর এইগুলো আমরা নতুন দেখলাম, নতুন দেখে আমি একটু ভিডিও করে নিয়েছি। এই জায়গাটা খুব সুন্দর ছিল। এই জায়গাটা একটু আমরা এসে একটু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে এসে আমার মেয়ে একটু গেছে, ও বলল আমাকে একটু ভিডিও করে দাও। সেই ভিডিওটাই আমি এখন করছি। এরপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখানে ছেলের জন্য অনেক রকম কিছু আয়োজন করেছি। সবাই মিলে আশীর্বাদ করছি। এখন আশীর্বাদ সেরে তারপরে আবার খাওয়ার পর্ব শুরু করব। সবাই মিলে আশীর্বাদ করা হচ্ছে, একে একে সবাই আশীর্বাদ করছে। আশীর্বাদ শেষ। এবার আমি ছেলেকে সব কিছু দিয়ে প্রথমেই খাইয়ে দিচ্ছি। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। দিয়ে আবার সবার একটা ছবি তুলেছি। এই যে আমাদের সবার ছবি। আর পরের দিন সকালে আমরা আবার বেরোবো মায়াপুর। সেই মায়াপুরে বেরিয়ে স্টেশনে এসে স্টেশনের অবস্থা কুয়াশা চারিদিকে ঢেকে গেছে।
চারিদিক কুয়াশায় দেখা যাচ্ছে না। অনেক ভোরে বেরিয়েছি, ভোর 5টায় বেরিয়েছি, কুয়াশায় পুরো ঢাকা, চারিদিক কিছু দেখা যাচ্ছে না। ট্রেন ছিল 6টায়, সেই 6টার ট্রেনে করেই আমরা সবাই মিলে যাব। আমরা ট্রেন থেকে নেমে এবার একটা টোটো করে নিয়েছি, এবার টোটো করেই আমরা সবাই যাচ্ছি। এদিনকে খুব ঠান্ডা ছিল, খুব ঠান্ডার মধ্যেই আমরা মায়াপুর চলে যাচ্ছি। চলে এসেছি আমরা মায়াপুরের রাস্তায়। মায়াপুরের রাস্তায় ঢুকে প্রথমেই অনেক কিছু দোকান আমরা দেখতে পেয়েছি। এই যে আমাদের সবার প্রিয় ইস্কন মন্দির। এই মন্দিরটায় আমরা সবাই যাব বলে এখানে সবাই জুতো রেখে মন্দিরে ঢুকবো সবাই মিলে। তো মন্দিরেই আমরা এখন প্রবেশ করছি। ভেতরে ছিল খুব নিস্তব্ধ। ভগবানের জায়গা এরকমই হয়, মন স্থির হয়ে যায়। আমরা সবাই এখানে অনেকক্ষণ বসে তারপরে আমরা আবার একটু চারিদিকে ঘুরে অন্য মন্দিরে যাব বলে সবাই বেরিয়ে এই পুকুরে যাচ্ছি আমরা। এখানে কিছু মাছ, এই পুকুরে কিছু মাছ আছে, সেটা দেখার জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। এই যে এগুলো ছিল শোল মাছ, কাতলা মাছ ছিল, অনেক বড় বড় কাতলা মাছ ছিল, শোল মাছগুলো। এইভাবেই আমরা সারা দিনটা কাটিয়ে সুন্দরভাবে ঘুরে দিনটা এইভাবেই শেষ করলাম। ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।